আহারে আমার পুরানো ব্যথা পাইছে রে। হ্যাঁ কিভাবে বসেন বসেন বসেন। আমার পুরানো সিঁড়িতে পড়ে ব্যথা পাইছে। বসেন বসেন। কিভাবে ব্যথা পাইছে? সিঁড়িতে পড়ে ব্যথা পাইছে। যাক ব্যথা পাইছে, আপনি দুটা মলম দিলাম, যে জায়গায় ব্যথা পাইছে ওই জায়গায় লাগিয়ে দিবেন, ঠিক আছে? জানি এরপর কি হয় না আমাকে জানাবেন। ঠিক আছে। ডাক্তার তো বললো মলম লাগাইতে, যে জায়গায় ব্যথা পাইছে ওই জায়গায়। তো আমি সিঁড়িতেই ব্যথা পাইছি, তাহলে সিঁড়িতেই মলমটা লাগাই দিই। বাস মলম লাগাই না, শেষ। এখন দেখা যাক ব্যথা কমে কিনা। কি রে বাবা, তোর ব্যথা মলম লাগাইছস? মা মলম তো লাগাইছি, এই যে ব্যথা কমছে না, এখনো তো ব্যথা কমে নাই। কি কস ব্যথা কমে নাই মানে? না ব্যথা কমে নাই। ল আর ডাক্তার এনে যাম। ঠিক আছে। মরার ডাক্তার কি মলম দিল, ব্যথা তো কমে না। কি মলম দিছেন? ব্যথা দি কমে না। আপনি বসেন। কি সমস্যা? পায়ে ব্যথা ডাক্তার সাহেব। ব্যথা তো কমে না। মলমটা আপনি লাগাইছে ঠিক মতো? জি ডাক্তার সাহেব, মলম লাগাইছে। যে জায়গায় ব্যথা হয়েছে আপনি তো বললেন না, যে জায়গায় ব্যথা হয়েছে ওই জায়গায় লাগাইছে। মানে পায়ে মলম লাগান নাই? জি না ডাক্তার সাহেব, আমি তো সিঁড়িতে মলম লাগাই। আপনি তো বলছেন যে জায়গায় ব্যথা পাইছে ওই জায়গায় লাগাইতে, আমি ওই জায়গায় ব্যথা পাইছি ওই জায়গায় লাগাইছি। আপনি তো পায়ে লাগাইতে বলছেন, আপনি তো বললেন সিঁড়িতে যেই জায়গায় পড়ছে ওই জায়গায় লাগাইতে। এটা তো আমার বুঝায় বলেন। কাকে নিয়ে আসছে? তুই কি করছস? তুই এনে ব্যথা না এই মলম না লাগাই তুই সিঁড়ি ভিতরে। আমার ডাক্তার তো এটা বুঝায় বলে নাই আমার, আমি কি করব? আমি তো বললাম যে জায়গায় ব্যথা পাইছে, তো যে আমি জায়গায় তো সিঁড়িতেই ব্যথা পাইছি, এটাকে আমি সিঁড়িতেই লাগাইছি। এটা হলো। আপনি কোথা থেকে ধরে নিয়েছেন? এটা আপনার ছেলে? ঠিক। আবার নতুন করে ওষুধ দিতে হবে।